জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:40। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি কিছুক্ষণ আগে, তাও অনেকক্ষণ হয়ে গেছে। ফ্রেশ হয়ে গেছি, রান্নাঘরে গিয়ে মাছ বের করে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এখনও চা করতে যাইনি, চা করতে যাব। ছেলে এখনও ওঠেনি, ছেলেকে তুলবো। মাসি তো আজকে তো ছেলেকে স্কুলে পাঠায়নি, কালকে থেকে স্কুল যাবে। আর মাসিও আসবে একটু পরে। আমার হাজব্যান্ড অনেক উঠে কাজ বাজ মোটামুটি কিছুটা করে ফেলেছে, বাকি কিছু কাজ আছে সেটা করছে। তো আজকে রান্নাবান্না বলতে গেলে কালকে ডাল আছে, একটু আলু পোস্ত আছে। আলু পোস্তটা ভাবছি রাত্রির জন্যই রেখে দেবো। এই বেলার জন্য একটু ডাল আছে, যেহেতু আলু ভাজা করি, আলু ভাজাটা একটু বেশি করে করলে রাত্রিরও আলু ভাজা যদি একটু রুটি খাওয়া যাবে, এবেলাও ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া যাবে। আর মাছ আছে, মাছের ঝাল করে ফেলি, তাহলেই আমাদের হয়ে যাবে। নাহলে ভাবছি যদি পোস্তটা এইবেলা খেয়ে নিই, রাত্রিবেলার জন্য আবার চিন্তা করতে হবে কী করব। তো ওই রাত্রির খাবারটা নিয়ে না খুব চিন্তা হয়। রুটির ভাত দিয়ে যাই হোক কিছু খাওয়া যায়, কিন্তু রুটি দিয়ে তো সবসময় সবার মুখে সব কিছু ভালো লাগে না। আর বিশেষ করে আমার ছেলের বলুন, আমার হাজব্যান্ডের, আমাদের মুখের ওই চাটা দিয়ে রুটি খেতে পারি না। তো সেটাই প্রবলেমটা হয়। আমার ছেলে বাটি চচ্চড়ি করলেই খেতে চায় না, বুঝতে পারলেন? তো তার জন্যই চিন্তা বিশেষ করে। তো ঠিক আছে, আপাতত আলু ভাজাটা করি, আলু ভাজাটা দিয়ে ভালো খায়। তো আলু ভাজাটা করি, ওটাই ভাবছি, ওটাই করে নিই। তাহলে এই বেলাও ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে, ওই বেলাও আলু পোস্ত আছে অল্প, আর একটু আলু ভাজা রেখে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে। গরম করে খেয়ে নেবো, এটাই প্ল্যানিং আছে। তো বুঝতে পারছি না কারণ কি, যেহেতু এখানে মশারি টাঙানো আছে আর ওটার ভেতরে ঢুকতে ইচ্ছে করছে না। এবার শুধু একেবারে ছেলেকে একটু তুলে নিয়ে একবারে রান্নাঘরে যাই। কী সব পোকা! তো রান্নাঘরে যাই, চলুন। এখন মাসি চলে আসবে, মাসি এসে কাজ করবে, ততক্ষণে চাটা করে আমি আর আমার হাজব্যান্ড খাই, ছেলে ততক্ষণে উঠুক। তো চলুন, পরে আসছে। চা বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের, আর এখানে আমার ছেলে দুধ বার করে নিয়েছি, আর দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। মাসি চলে এসছে, মাসি কাজ করছে। এই চা পাতা দিয়ে দিয়েছি, আর আদা দিইনি। ওই পেস্টের আদা যেটা দিই না, যেটা বাইরে থেকে কিনি, সেই আদাটা দিলে সেই আদার স্মেলটা আসে না, মানে খেতে ভালো লাগে না, একটা নোনতা স্মেল লাগে, স্মেল বলছি সরি, স্বাদ লাগে। তো সেই জন্য ভালো লাগছে না, যেন দিইনি, এমনিই চা করছি। দেখি আমার হাজব্যান্ডকে বলবো এমনি আদা নিয়ে আসতে, ওই আদাটা আমি একটু ঘষে দিয়ে খাবো। তো এখন যেহেতু আদা বাটি না, মানে বাইরে থেকে কিনে খাই, তো তার জন্যই আনানো হয় না। ওই ভাবছি একটু আনাবো, না ভালো লাগে না খেতে চাটা। এই যে উনি উঠে পড়েছে, আর আমার হাজব্যান্ড একটু ছাড় দিচ্ছে, মানে বিয়েগুলো ঝেড়ে দিচ্ছে একটু। তো এইদিকে আমাদের তিনজনের চা হয়ে গেছে, আর এদিকে দুধ জাল দেবো, মোটামুটি হচ্ছে, হোক ততক্ষণে ছেলে দুধটাকেও গরম করে রেখে দিই, আমি তাহলে পরে আসি। আজকে আমাদের হচ্ছে সকালের জল খাবার, কচুরি আর ঘুগনি। এই যে চলুন। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডিমের অমলেট করব, ডাল আছে, পোস্ত আছে, এইবেলা হয়ে যাবে। আর এনাকে বললাম খেতে, উনি খাবে। এসেছি ডালটা গরম করতে, আর ছেলেকে খাওয়াবো বলে চাটু বসিয়ে দিয়েছি, ডিমের অমলেট করে দেবো। আর এদিকে পোস্ত গরম হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়ে বসাবো, তার জন্য সব করে নিচ্ছি। চলুন আগে তেল দিয়ে ডিমের অমলেটটা করি। এই ডিমের অমলেট বসিয়ে দিয়েছি, একটু হোক ভালো করে। এই যে আমার ছেলের ডিমের অমলেট করে নিয়েছি, ভাতটা একটু ছড়িয়ে দিয়েছি, খুব গরম, সবই গরম, ডালটাও গরম হয়ে গেছে। চলুন এবার ছেলেকে খাইয়ে দিই। ছেলে স্নান টান সব হয়ে গেছে, আন্টি চলে আসবে। কিরে, পড়াশোনা তো একদম মানে বদমাশি শুরু করেছিস, হ্যাঁ? আন্টি না আসলে পড়াশোনা করতে হবে না? তাকিয়ে আছে দেখুন, স্ট্যাচুর মতো তাকিয়ে আছে। কি ব্যাপার? ভালো করে পড়াশোনা করো, নাহলে কিন্তু সামনে অ্যানুয়ালি পরীক্ষা আসছে। আর খাবি তো এখন আমার থেকে? ওই দেখুন, আমার থেকে এখন খাবে কেন? খেয়ে পেট ভরেনি? তখন তো ভাত খেলি তো। ও আচ্ছা, তাই না? আচ্ছা। ডিমের অমলেট বলে, আজকে যদি ডিমের অমলেট না থাকতো তখন কিন্তু তোমার কিন্তু খিদে পেতো না, তাই তো? একদমই খিদে পেতো না। আচ্ছা চলো ঘর করি, এখন বাজে 2:45 বাজতে চললো। কেন, যেহেতু কচুরি খেয়েছি বলে পেটটা ভর্তি। আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেছে কাজে, তো এবার আমি করে খেয়ে নিই, অল্প করে যা পারি, ছেলেকেও একটু খাইয়ে। এই যে আমার ডিমটা করছি, করে খেয়ে নিই। ডালও গরম হয়ে গেছে, তো মোটামুটি হয়ে গেছে, এবার তাতেই করে খেয়ে নিই। 3টে বাজতে চললো। পেয়ারা কেটে রেখেছি, পেয়ারাটা ভেতরে ছিল, তারপরে করা হয়নি, তো সেই জন্য আজকে কেটে রেখেছি, খাবো এরপরে। তো চলুন খাওয়া দাওয়া করি।
এই যে আমার ভাত আমার আর ছেলের একসাথে নিয়ে নিয়েছি, পোস্ত অল্প ছিল মেখে নিয়েছি, আর এই ডিমের অমলেট দিয়ে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, 3:45 বেজে গেছে। আমি আবার যারা কেটেছি হাজব্যান্ডের জন্য 2টো রেখে দিই, আমার ছেলে খাবে না। আমি আজকে নুন টুন কিচ্ছু মাখাইনি, এমনি শুধু খাচ্ছি, বেশ মিষ্টি আছে। তো চলুন এখন 3টে, দেখতে পাচ্ছেন 3:15 বাজে, 3:15 বাজে। মশারির ভেতরে কিছু দেখাও যায় না, টিভি দেখছিলাম, টিভিটা বন্ধ করে দিলাম। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, এটা কেড়ে পরে। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে একটু আগে উঠেছি, 3:30 বাজে, তাও খেয়ে দিয়ে উঠে টুকটাক কাজ করতে করতে 3:30 বেজেই গেল। বাইরে সব ছিল, আজকে প্রচুর রোদ্দুর উঠেছে, এত ভালো রোদ্দুর উঠেছে, কতদিন পর এরকম রোদ্দুর দেখতে পেলাম, পুরো মনে হচ্ছে দুর্গাপুজো। আমার খুব ভালো লাগে এরকম রোদ্দুর টুদ্দুর উঠলে, পুরো ঝলমল করে, জিনিসপত্র শুকিয়ে যায়, মানে বেশ ভালো লাগে। ওর অন্ধকার অন্ধকার চারিদিকে মেঘলা করে থাকে, আমার একদম পছন্দ হয় না। তো বাইরে টাইরে সব দিয়ে আজকে শুকিয়ে নিয়েছে, খুব ভালোভাবেই শুকিয়েছে। কিছু জিনিস ভেজা আছে, মোটা যে জিনিসগুলো, জিন্সের প্যান্ট এইগুলো একটু ভেজা আছে, সেগুলো উল্টে পাল্টে দিয়েছি, আশা করি সন্ধ্যের মধ্যে শুকিয়ে যাবে। তো রেখেই দিয়েছি, কারণ রোদ্দুরটা বেশ ভালো কড়া উঠেছে, তার জন্য বার তুলিনি, আর আমি থাক, রোদ্দুরটা ওখানে যখন উঠেছে তো বাইরেই থাক। আর দুপুরবেলা বেশ ভালো খেয়েছি, পোস্ত খুবই অল্প ছিল। আমার হাজব্যান্ড বলছিল কালকে যে হ্যাঁ হয়ে যাবে রাত্রিরে, আর হয় এইটুখানি পোস্ত ছিল, 3জন মিলে ওইটুখানি পোস্ত দিয়ে কী আর হয়, সেই জন্য সকালবেলা ডাল করেছি। আর ডাল করেছি মানে কালকের ডাল, পোস্তও কালকে, শুধু ডিমের অমলেট করেছি। আমার হাজব্যান্ড বললো মাছটা থাক, আজকে আর মাছ করো না, যেহেতু ডাল আছে, মাছের ঝাল, মানে ডাল খাবার পর আর মাছের ঝাল খেতে ইচ্ছা করে না, সেই জন্য রেখে দিয়েছি। মাছটা নুন হলুদ মাখানোও হয়ে গেছিলো রেখে, তো ওটা আমরা কালকে না হয় মাছের ঝোল, মাছের ঝাল বা ঝোল যা হোক একটা করে নেবো, হয়ে যাবে। আর রাত্রিটা দেখি বাটি চচ্চড়ি বসিয়ে দেবো, বাটি চচ্চড়ি রুটি খেয়ে নেবো, এইটাই প্ল্যানিং আছে রাত্রির জন্য। আর সকালে কিছু করিনি। আমার হাজব্যান্ড বললো গরম গরম যদি করো, মানে আলু ভাজা করবে, না হয় অন্য যদি কিছু করতে যাও, আলু ভাজা আর করবো না, অনেক ভাজাভুজি খাওয়া হয়েছে কদিন, তো আজকে দেখি বাটি চচ্চড়ি বসিয়ে দেবো। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, শুই, আমি আবার পরে বিকেলে আসছি। চলুন। ছেলের প্রজেক্টের কাজ করতে বসেছে, আঁকাটা ওর আন্টি করে দিয়েছে, কিন্তু রঙটা আমি করেছি, আর অভ্রের কাজটা আমার হাজব্যান্ড করবে। আর এই যে ইনি কিছুই করবেন না, রং করতে দিয়েছি, রং উল্টো ফাল্টা করে বসে রয়েছে, তারপরে আমি মোটামুটি চাপ পেরেছি তাই করেছি। এই যে এটা রংটা করেছি আমি, এবার অভ্রের কাজটা হোক, তারপর দেখাচ্ছি কেরম লাগে। কাটিং চলছে এটার, আঠা দিয়ে এখন এটাকে লাগাচ্ছে, এর মধ্যে আঠা মনে হয় শুকিয়ে গেছে। আর মুছছে গেলে আঠাটা, আর লাগানোও হয়ে গেল এটা। এই যে এই অভ্র দিয়েছে, আরও 2টো বাকি। এই যে টোটাল এটা তৈরি হয়ে গেছে পুরোটা। এখন তেল বসিয়েছি, গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়েছি। মাংস খাবে, মাংস খেতে ইচ্ছে করেছে, 8টা 10 বাজে, সেই জন্য মাংস আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি করে চলে এসছে, তাই মাংস নিয়ে এসছে, ধুয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, টমেটো আর আলু কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট আর টমেটো কেচাপ একটুখানি দেবো আজকে। তো চলুন এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভাজা হবে, তারপরে টমেটো, তারপরে আদা রসুনের পেস্ট, মশলা, মাংস সবই দেবো। টমেটো দিয়ে দিয়েছি, আর একজনকে দেখুন পরে আসতে, আন্টি পরিয়ে চলে গেছে। নুন দিয়ে দিয়েছি, একটু ভালো করে এবার এটা নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো মাংসগুলো। মশলা সব দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়েছি আগে, আদা রসুনের পেস্ট আর একটু কেচাপ দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো। এই যে কষানো হয়ে গেছে, এবার 2টো সিটি দেবো, তারপরে আলু দিয়ে 1টা সিটি। এই যে মাংস লাল লাল ঝোল কমপ্লিট। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে। রাত্রিরের খাবার দিতে চলে এসেছি, গরম গরম সব বেড়ে রেখে দিয়েছি এখানে। এটা কালকে রাত্রিরের, আর নিচের হচ্ছে কালকে সকালের, আর এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার ছেলের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, 9:30 বাজে পরে হয়ে গেছে। খুব ভালো খেয়েছি চিকেনটা, হঠাৎ করেই সবার ইচ্ছে হলো, আমার হাজব্যান্ড ফোন করে দিয়েছিল চিকেনটা আনবে, তো তার জন্য আমি কোটাকুটি করে রেখে দিয়েছিলাম, ও এসে চিকেনটা ধুয়ে দিয়েছে, আর তারপরে তো রান্না করলাম। আর আজকে একটু কেচাপ দিয়ে, মানে টমেটো কেচাপ দিয়ে করলাম, খুব ভালো হয়েছে আজ। আর এমনিতেও খাওয়া হয় না, সবসময় মাটন খাওয়া হয় বাড়িতে করে, চিকেনটা খুব একটা অনেক দিন পর করলাম চিকেন ঘরেতে। ও বাইরে থেকেই চিলি চিকেন এইসবই খাওয়া হয়, তো সেই জন্য আমাদেরও ইচ্ছে করছিলো। তো 2 দিন আগে বলেছিলাম হাজব্যান্ডকে, তো হাজব্যান্ডের কাজ ছিল বলে আনতে পারিনি, তাই জন্য আজকে এনেছে। তো করেছি, খুব ভালো হয়েছি। আর কালকে সকালের জন্য রেখে দিয়েছি, রাত্রির জন্য রুটি দিয়ে খাবার জন্য রেখে দিয়েছি। আমার ছেলে মানে আজকে চেটেপুটে সবাই খেয়েছে, ঝোলটুকু কেউ বাদ দেয়নি। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।